আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ট্রাস্ট আইএলটিএস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আমাদের তো জানা আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এক্সটেনশন এভাবে, অথবা হতে পারে যে সাবজেক্ট ভার্ব, আরো কিছু নাম আছে। আমাদের আজকে চেষ্টা করব সাবজেক্ট ভার্ব অবজেক্ট ডিরেকশন ম্যানার প্লেস টাইম রিজন এই প্যাটার্ন দিয়ে সেন্টেন্স মেক করা। এগুলো সেন্টেন্স মেকিং এর জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় এটা অন্যতম লেসন হচ্ছে প্রিপোজিশন। এটাকে কাজে লাগাতে পারে। সো আলাদা প্রিপোজিশনের ক্লাস করলেও সেন্টেন্স মেকিং এ কাজে লাগবে, বিকজ প্রিপোজিশন যখন আমরা ইন শিখাই, ইন হচ্ছে কে জায়গার আগে বসে আমরা জায়গা যখন ইউজ করব, যেমন বললাম ইন সিলেট স্টাডি করেন ইন ট্রাস্ট আইলস, বা এইভাবে বললেন যে কোথায় জব করেন ব্যাংক, অথবা কোথায় খাচ্ছেন ইন স্পাইসি। তো এই যে বললেন, তাহলে একটা জায়গার নাম বলার আগে কি লাগবে? জায়গার আগে আপনি ইন বসালেন, বছরের আগেও ইন বসালেন, ইন 1971, ইন 2000, ইন 1990, ইন 2010, ইন 2024। এইভাবে যখন আপনি কি করছেন যে প্রিপোজিশনের পরে যে শব্দটা ইউজ করছেন বা নাউনটা ইউজ করছেন তার মধ্য দিয়েও সেন্টেন্স মেকিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রিপোজিশনের ব্যবহার ভালো করে জানলে সেন্টেন্স মেকিং এ খুব কাজে আসবে। আসেন আমরা কিছু নাম জানি যাদের সেন্টেন্স মেকিং এর সমস্যা হচ্ছে, নামগুলোকে ভালো করে কাজে লাগাতে পারে। এই ক্ষেত্রে টেন্স, আজকের আলোচনা টেন্স দেখা যাবে কোনো স্পেসিফিক না, সব টেন্সই আলোচনা করে নেব, সুবিধা নেই। যদি আমি ফার্স্ট বলি, ধরেন আই ওয়েন্ট টু কক্সবাজার, একটু হালকা আলোচনা করে নিলে হয়। এটা হচ্ছে পাস্ট ফর্ম, মানে পাস্ট সিম্পল। আই ওয়েন্ট টু, এখানে আমরা প্রিপোজিশন পেলাম টু, সো প্রিপোজিশন আছে। প্রিপোজিশনে একটু নাম জেনে না, জায়গার নাম হচ্ছে কক্সবাজার, তাহলে কোথায় গিয়েছিলেন? কক্সবাজার। এটা ডিরেকশন বোঝায়। যদি এগুলো নাও বোঝেন অসুবিধা না, সেন্টেন্স শুদ্ধ হলেই আপনার হবে। বাট এইটা অ্যাটলিস্ট মনে রাখতে হবে যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন, তার মানে পাস্ট সিম্পল। প্রিপোজিশন হচ্ছে টু, কক্সবাজার হচ্ছে নাউন বা প্লেসের নাম। তো আমরা এখানে যে কম্পোনেন্ট আমাদের আজকের ক্লাস হিসাবে যেগুলো পাবো, সাবজেক্ট ভার্ব ডিরেকশন, মানে বিষয়টা আপনাদের বুঝতে আর সমস্যা হবে না। সাবজেক্ট ভার্ব ডিরেকশন। এবার অন্য একটা এক্সাম্পলে যাই। ওকে, he played cricket he plays cricket in the field, all right, last week. আরো লম্বা করি, with his ফ্রেন্ড। অনেক লম্বা সেন্টেন্স হয়ে গেছে। আমরা সাবজেক্ট পেলাম হি, এখানে ভার্ব আছে প্লেড, কি খেলেছিল? ক্রিকেট, সেজন্য এটা অবজেক্ট। কোথায় খেলেছিল? ফিল্ডে, এটা হচ্ছে প্লেস। কখন খেলেছিল? লাস্ট উইক, এটা হবে টাইম। কার সাথে খেলেছিল? বন্ধুদের সাথে, সেটা হবে ম্যানার। ম্যানার আর ডিরেকশনটা একটু ব্যাখ্যা করে নেব। আমাদের এটা আলাদা নাম, এমনিতে তো ম্যানার মানে রীতিনীতি, আর ডিরেকশন মানে এটা হচ্ছে দিক নির্দেশন। তো এখানে দেখেন প্রচুর কম্পোনেন্ট আমরা পেয়েছি। কম্পোনেন্ট মানে হচ্ছে পার্ট, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচের বিভিন্ন পার্ট থাকে, আমরা এটাকে কম্পোনেন্ট বলতে পারি। সো এখানে পেলাম সাবজেক্ট হি, ভার্ব হচ্ছে প্লেড, অবজেক্ট হচ্ছে ক্রিকেট, ইন দা ফিল্ড হচ্ছে আপনার প্লেস, টাইম হচ্ছে লাস্ট উইক, আর হচ্ছে ম্যানার হচ্ছে আপনার উইথ হিজ ফ্রেন্ড। সো অনেকগুলো টেন্সে হচ্ছে, এখানে পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স, আমাদের মনে রাখতে হবে, একটু খেয়াল করে নিলেই হবে। তাহলে আমরা কি এখানে অনেকগুলো কম্পোনেন্ট পেলাম, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম, প্লেস পেলাম, টাইম পেলাম, ম্যানার পেলাম। তো মোটামুটি আমাদের যে কম্পোনেন্ট গুলো আমরা শিখানোর চেষ্টা করছি বা শিখবেন, আমাদের স্পোকেনের বইয়ের হচ্ছে 8 নাম্বার পেজ, ক্লাস নাম্বার 2, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ডিরেকশন ম্যানার প্লেস টাইম রিজনের ম্যাক্সিমাম কম্পোনেন্ট এই সেন্টেন্সে আছে।
তো এটাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারি এবং সেইটার আলোকেই আমাদের আসলে কথা বলা লাগবে। এবং তার জন্য আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এখানে দেন আমরা প্রিপোজিশন ইউজ করলাম, ইন আছে, এখানে উইথ আছে। আমি বলছিলাম প্রিপোজিশনের থ্রুতেও কিন্তু সেন্টেন্স মেকিং হয়। আশা করছি এটা মোটামুটি আপনাদের এই সেন্টেন্সগুলো এইভাবে দেখলে অনেক লম্বা জানা। He comes here regularly with his friends দিয়ে দেয়, with his friends for playing cricket. ক্রিকেট খেলার জন্য সে নিয়মিত এখানে আসে। অনেক বড় একটি সেন্টেন্স। আমরা হি হচ্ছে কি আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব পেলাম কামস আসে, এখানে হিয়ার প্লেস রেগুলারলি নিয়মিত, টাইম বোঝাচ্ছে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে, ম্যানার বোঝাচ্ছে ফর প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলার জন্য, তার মানে হচ্ছে রিজন। তো হচ্ছে রিজন, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম তার মানে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল থার্ড পারসনের কারণে এস যোগ হয়েছে সিম্পল। হিয়ার মানে এখানে, প্লেস রেগুলারলি নিয়মিত, টাইম উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে, ম্যানার ফর প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলার জন্য। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, প্লেস পেলাম, টাইম পেলাম, ম্যানার পেলাম, রিজন পেলাম। অনেকগুলো কম্পোনেন্ট আছে। তো সেন্টেন্স মেকিং এর এই সমস্যাটা দূর করার জন্য এই প্যাটার্নটা ইউজ করতে পারি। তাহলে সাবজেক্ট ভার্বের পরে হচ্ছে অবজেক্ট। অবজেক্টের কোয়েশ্চেন আসতে পারে, অবজেক্ট আসলে কিভাবে পাওয়া যায়, এটা একটু বিতর্কিত বিষয় এবং এটাতে বুঝতে অনেকের সমস্যা হয়, সেজন্য এটা একটু পরে আলোচনা করে নিই। ডিরেকশনটা সহজ। ডিরেকশন মানে হচ্ছে কোন দিক বোঝায়, কোথার থেকে আসেন আর কোন দিকে যান বা কোন দিকে দিক থেকে আসেন। তাহলে হচ্ছে যেমন বললাম আমি আসি, আই কাম ফ্রম বিয়ানীবাজার, আমি বিয়ানীবাজার থেকে আসি। অথবা যার যার এলাকা বললেন আমি সিলেট থেকে আসি, ঢাকা থেকে আসি। আই হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে কাম, এখানে প্রিপোজিশন আছে ফ্রম, কোথার থেকে আসেন? বিয়ানীবাজার থেকে, তাহলে এটা হচ্ছে একটা ডিরেকশন। আর তারপরে যদি বলি আই ওয়েন্ট টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, তাহলে কোথায় গিয়েছিলেন? তাহলে এখানে ভার্বে হচ্ছে পাস্ট ফর্ম, সাবজেক্ট, কোথায় গিয়েছিলেন, যেদিকে গিয়েছিলেন, এটা একটা ডিরেকশন। তো কোনো দিক বোঝাতে যে প্রিপোজিশন গুলা ইউজ হয়, ফ্রম, টু বা আদার্স প্রিপোজিশন আছে, ইনটু আছে, তো সেইগুলো দিয়ে ডিরেকশনের কাজটা হয় এগুলো। তাহলে সাবজেক্ট, ভার্ব, ডিরেকশন, ডিরেকশন দিয়ে প্রচুর সেন্টেন্স আপনি দেখবেন, নিজে নিজে চেষ্টা করবেন তৈরি করার। আছে ডিরেকশনের পরে যেটা আসছে সেটা হচ্ছে ম্যানার। ম্যানারের এমনিতে অর্থ হচ্ছে রীতিনীতি, বাট এখানে বুঝাবে যে কার সাথে, মানে হচ্ছে ইংরেজি হবে উইথ হোম দিয়ে প্রশ্ন করবে, উইথ হোম। আর হচ্ছে কিভাবে, সেটার ইংরেজি হবে হাউ। এই দুইটি ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করে যে আনসার পাওয়া যায় তাকে আমরা ম্যানার বলবো। আমি একটু okay, so I will go to ঢাকা থেকে আমরা ডিরেকশন পেয়ে গেলাম। কার সাথে যাবেন? with my brother, আমি আমার ভাইয়ের সাথে ঢাকা যাব। খেয়াল করেন না, আমরা সাবজেক্ট পেলাম, উইল গো হচ্ছে ভার্ব পেলাম, ঢাকা হচ্ছে ডিরেকশন, কার সাথে যাবেন হচ্ছে ভাইয়ের সাথে হচ্ছে ম্যানার। অলরাইট, সো আমরা কি পেলাম? আই উইল গো টু ঢাকা উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে ঢাকা যাব। তাহলে হচ্ছে কার সাথে পেয়ে গেলাম, ওকে, কার সাথে তুমি ক্লাসে আসো, সো আই কাম টু মাই ক্লাস উইথ মাই ফ্রেন্ড, অথবা আই কাম হিয়ার উইথ মাই কাজিন। খেয়াল করে দেন, তাহলে ভার্ব হচ্ছে কি কাম, সাবজেক্ট হচ্ছে আই, হিয়ার হচ্ছে প্লেস এখানে, উইথ মাই কাজিন হচ্ছে ওকে নো ম্যানার, কার সাথে আসেন, যার সাথে আসেন তার কথা বলে দিলেন ম্যানার। তাহলে আমরা পেয়ে গেলাম সাবজেক্ট, ভার্ব, প্লেস এবং ম্যানার, চারটা কম্পোনেন্ট। এবার যদি কিভাবে বলি, কিভাবে একদম সহজ।
I visited Cox's Bazar by a ট্রেন। আমি কক্সবাজার ট্রেনে গিয়েছিলাম। তাহলে সাবজেক্ট পেলাম আই, ভিজিটেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সেটা হচ্ছে ভার্ব। কোথায় গিয়েছিলেন? কক্সবাজার। কক্সবাজার হচ্ছে প্লেস। আর হচ্ছে কিভাবে গিয়েছিলেন? হাউ, বাই এ ট্রেন, ট্রেনে গিয়েছিলেন। তাহলে হচ্ছে আমরা এখানে পেলাম ম্যানার, এটা পেলাম প্লেস। ওকে, দিস ইজ ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, প্লেস এবং ম্যানার, এই হচ্ছে ম্যানারের যে দুটি আছে। তারপরে যেটা হচ্ছে প্লেসের, যেটা আছে প্লেস আপনাদের বুঝেন, প্লেসের কোয়েশ্চেন হবে ওয়ার, আনসার কোয়েশ্চেন হবে ওয়ার। আপনারা জাস্ট কোয়েশ্চেন করে নিতে পারেন। সুইমিং, কন্টিনিউয়াস, আম সুইমিং, আমি সাঁতার কাটছি, মানে সাঁতার কাটা অবস্থায় আছে। কোন জায়গায়? ইন দা সুইমিং পুল। তাহলে আমরা কি পেলাম? আমি সুইমিং পুলে সাঁতার কাটছি। খেয়াল করি এখানে সাবজেক্ট হচ্ছে আই, এম সুইমিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্ব কোথায় সাঁতার কাটছেন? সুইমিং পুলে হচ্ছে প্লেস। তাহলে আমাদের এখানে কি পেলাম? সাবজেক্ট, ভার্ব, প্লেস। যদি বলি আই প্লে ক্রিকেট, এটা অবজেক্ট, কোথায় খেলি? ইন দা ফিল্ড। অলরাইট, সো ফিল্ড হচ্ছে প্লেস, ক্রিকেট হচ্ছে অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট। এভাবে চাইলেই আমাদের সেন্টেন্স ক্রিয়েট করতে পারছি। আবার যদি বলি যে হ্যাঁ, ওকে, আই টেক ব্রেকফাস্ট এট হোম, আমি বাসায় নাস্তা করি। আই টেক ব্রেকফাস্ট কি করেন? অবজেক্ট, কোথায় করেন? এট হোম, বাসায়। তাহলে জায়গা বোঝাচ্ছে, প্লেস প্রিপজিশন আছে, ব্রেকফাস্ট হচ্ছে অবজেক্ট, ভার্ব আর হচ্ছে সাবজেক্ট। খেয়াল করে দেখেন, খুব সহজেই কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাহলে প্লেস শেষ। টাইমের বিষয়টা আসবে। টাইম হলে যদি আমি ওকে, যেমন বললাম আম কামিং টু ইটি, মানে বাংলাদেশ, নেক্সট মান্থ। কেউ একজন বিদেশি বললো যে আমি আগামী মাসে বাংলাদেশে আসছি। তাহলে নেক্সট মান্থ দিয়ে কি বোঝানো হলো? আমরা এখানে লিখে নেই টাইম। টাইম মানে টাইমের ডাব্লিউ কোয়েশ্চেন হবে ওয়েন, আর নেক্সট মান্থ হচ্ছে ওয়েন। টাইম বোঝাচ্ছে কোথায় আসতেছেন, বিডি, ডিরেকশন বোঝাচ্ছে, ভার্ব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, ডিরেকশন, আর কি পেলাম আমরা? টাইম পেলাম। ওকে, এখন যদি বলি আই ওকে আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম লাস্ট উইক, গত সপ্তাহে। তাহলে মেট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, আর লাস্ট উইক হচ্ছে টাইম। ওকে, আই ওয়াচড আ মুভি লাস্ট নাইট। তাহলে ওয়াচড আ মুভি কবে দেখেছিলেন? লাস্ট নাইট, গত রাত। তো লাস্ট নাইট হচ্ছে টাইম, আর মুভি হচ্ছে অবজেক্ট, ভার্ব হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম ওয়াচ, সাবজেক্ট হচ্ছে আই। খেয়াল করে দেন, একদম সহজে আই পায় থাকে। তো সেই ক্ষেত্রে ওয়াই এর আনসারটা ভালো করে অনেকভাবেই আমরা আনসার দিতে পারি। সেটা যত বেশি জানবেন আপনার এক্সপ্রেশনটা তত সহজ হবে। যদি আমি জিজ্ঞেস করি কেন এই লাইভটি দেখেছিলেন, তো আপনি বলেন যে আই ওয়াচড it to understand sentence making. Sentence making. তো sentence making এখান থেকে এটা হচ্ছে ইনফিনিটিভ দিয়ে আমি এটা রিজন বানালাম। ফর আন্ডারস্ট্যান্ডিং ও দিতে পারতাম, টু দিলাম, টু আন্ডারস্ট্যান্ড থাকলো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড সেন্টেন্স মেকিং হচ্ছে রিজন, কেন আপনি ভিডিওটি দেখেছিলেন। ওকে, হি প্লেজ ওকে ফুটবল রেগুলারলি ফর এন্টারটেনমেন্ট। সে এন্টারটেনমেন্ট বা আনন্দের জন্য ফুটবল নিয়মিত খেলে। আমরা কি পেলাম? হি সাবজেক্ট, প্লেজ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সিম্পল, কি খেলে? ফুটবল, অবজেক্ট, নিয়মিত হলে তার মানে হচ্ছে টাইম, আর কিসের জন্য খেলে? এন্টারটেনমেন্ট মানে হচ্ছে রিজন। তো
তো অনেকগুলো কম্পোনেন্ট বললাম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, টাইম আর হচ্ছে রিজন। আচ্ছা, ফাইনালি যেটা বাকি রয়েছে আমাদের অবজেক্ট, রিজন আলোচনা। অবজেক্টের বেলায় বেশ কিছু বিষয় আপনাদের খেয়াল করা লাগবে। অবজেক্টের একটা কোয়েশ্চেন আছে কি দিয়ে প্রশ্ন করা, আরেকটা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করা। সো কি দিয়ে প্রশ্ন করবেন আর প্রশ্ন করবেন কাকে দিয়ে। এই দুইটা প্রশ্ন করার পর আপনাকে যে উত্তর দেবে তাকেই আমরা সাধারণত অবজেক্ট বলি। কি মানে হোয়াট, আর কাকের ইংরেজি হচ্ছে হুম। আচ্ছা, এখন খেয়াল করে দেখি, এখানে কিন্তু বি ভার্ব হলে এই প্রশ্নটা প্রযোজ্য হবে না। যেমন আমি বললাম হোয়াটস ইওর নেম, খেয়াল করে হোয়াটস বা হোয়াট ইজ ইওর নেম, এখানে কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন আছে কিন্তু ভার্বটা হচ্ছে বি ভার্ব, এই জন্য এটাতে অবজেক্ট পাবো না। বি ভার্ব হলে অবজেক্ট হয় না, বি ভার্ব হলে কমপ্লিমেন্ট হয়। তো তাহলে অবজেক্ট জানলে আমাদের অনেক সুবিধা হবে। অবজেক্টের কি কি সুবিধা আছে? প্যাসিভ হবে, তাদের আইএলটিএস স্কোর 6 এর উপরে থাকবে, আন্ডারস্ট্যান্ডিং এর কোনো সেন্টেন্সের আন্ডারস্ট্যান্ডিং এর কোনো প্রবলেম থাকবে না, আন্ডারস্ট্যান্ডিং কোনো প্রবলেম থাকবে না। বিশেষ করে যারা প্যাসিভ পারবে তাদের আর আসলে সেন্টেন্স মেকিং এরও কোনো সমস্যা থাকবে না, কারণ তারা দুইবার আই ওয়াজ গিভেন, আমাকে দেয়া হয়েছিল, এটাও বুঝে, আই গেভ আমি দিয়েছিলাম এটাও বুঝে। এটা আরেকটু সময় নিয়ে আপনারা কাজ করেন, দেখেন তো এই জিনিসগুলো হয় কিনা। তাহলে আমাদের এটা বড় সমস্যার সমাধান। আমরা চেষ্টা করছি যে হ্যাঁ হোয়াটস ইওর নেম মানে তোমার নাম কি, তাহলে এখানে বি ভার্ব, এই বি ভার্ব দিয়ে প্রশ্ন করলে আসলে অবজেক্ট পাওয়া যাবে না, আমাদের অ্যাকশন ভার্ব লাগবে। সো অ্যাকশন ভার্বে যদি আমরা বলি কি যাই, আসলে আনসার হবে না। তাহলে যদি আমরা বলি কি খাই, হ্যাঁ বলতে পারি চকলেট, তাহলে আই ইট চকলেট, অথবা আই ইট রাইস, অথবা আই ইট স্যান্ডউইচ, স্যান্ডউইচ, আমি স্যান্ডউইচ খাই। তাহলে খেয়াল করে দেখুন এখানে খাওয়া সাবজেক্ট, কি খান, স্যান্ডউইচ হচ্ছে অবজেক্ট। তো কোয়েশ্চেন হবে হোয়াট ডু ইউ ইট। তো এখানে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলাম। যদি আমি বলি ওকে আই লাইক মাই ফাদার, তাহলে খেয়াল করে দেখুন লাইক, কাকে লাইক করে, মাই ফাদার, হ্যাঁ আমি আমার বাবাকে পছন্দ করি। তাহলে আমরা কাকে পছন্দ করি, আমরা কাকের ইংরেজি পেলাম হুম। সো হুম দিয়ে প্রশ্ন করলাম, তাহলে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, মাই ফাদার হচ্ছে এখানে অবজেক্ট আছে। এই হচ্ছে আপনাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমাদের এটা কমন যে মিস্টেকটা হচ্ছে বি ভার্বকে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করতে হবে অ্যাকশন ভার্ব। সো যদি আমরা দেখেন এরকম প্রচুর আছে, যেমন হি গেভ মি, আমাকে দিয়েছিল মোবাইল ফোন, এখানে দুইটাই অবজেক্ট আছে। তাহলে কি দিয়েছিল, মোবাইল ফোন, এটা অবজেক্ট। কাকে দিয়েছিল, ওকে আমাকে দিয়েছিল, ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট। তাহলে আমাদের একটু খেয়াল রাখা লাগবে, এইটা মনে রাখা লাগবে যে বি ভার্ব দিয়ে প্রশ্ন করলে সেটা অবজেক্ট হবে না। বি ভার্ব ছাড়া অ্যাকশন ভার্বকে প্রশ্ন করে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এই ছোট লেসনটি আশা করছি সেন্টেন্স মেকিং এর কিছুটা হলেও সমাধান করবে।